গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। সো গাইজ আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করব। তো সরস্বতী পুজোর দিনে কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো আজকের মেকআপ লুকটা সামান্থা রুথপ্রভুর একটা ইন্সপায়ার্ড মেকআপ লুক আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো একদমই দিনের বেলা তোমরা কিন্তু এই সিম্পল মেকআপ লুকটা ক্রিয়েট করে বেরোতে পারো সরস্বতী পুজোর দিনে। একদমই খুবই কম প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটাকে আমি ক্রিয়েট করেছি। তো তোমরাও যদি জানতে চাও কম প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপ করবে তাহলে আজকের ভিডিওটা প্লিজ দেখতে ভুলো না কেউ। তো চলো স্টার্ট করি ভিডিওটা। সবার প্রথমে কিন্তু টোনার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসটাকে ওয়াশ করার পরে। এখানে আমি গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনারটা ইউজ করেছি। তো শীতকালে কিন্তু আমাদের ফেসটা প্রচুর ড্রাই থাকে, সেজন্য ফেসটাকে হাইড্রেট করা ভীষণ জরুরি। তো এরপর কিন্তু আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার ক্রিম। এটা ভীষণ ভালোভাবে ফেসটাকে নারিশমেন্ট প্রোভাইড করে, যার জন্য আমাদের ফেসটা সারাদিন হাইড্রেশন পাবে আর মেকআপ লুকটা অনেক বেশি লং লাস্টিং হবে। তো প্রাইমারটাকে এবার আমি প্রাইমারের জন্য নিয়েছি মার্সের সিলিকন বেস প্রাইমার। এটা ভালোভাবে আমি টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে প্লেন করে নিয়েছি। এটা খুব ভালোভাবে পোরসগুলোকে একদম ব্লার করে দেয়, যার জন্য আমাদের ফেসে কোনো ফাউন্ডেশন বা কনসিলার ভেতরে যেতে পারে না, বলতে চাইছি স্কিনের লেয়ারের ভেতরে যেতে পারে না। এরপর ফাউন্ডেশনের জন্য ফেসিস ক্যালেন্ডার 3-in-1 ফাউন্ডেশন নিয়েছি। এটার মধ্যে সানস্ক্রিন অ্যাড করা আছে, ময়শ্চারাইজার অ্যাড করা আছে, প্রাইমার অ্যাড করা আছে। তো এক্সট্রা কিছু তোমাদের অ্যাপ্লাই না করলেও চলবে। তো জাস্ট একটা ময়শ্চারাইজারের ওপরেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ফেস আর নেক এরিয়াতে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ইয়ার্সেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ একটা ফ্ললেস ফিনিশ আমি পেয়েছি ফাউন্ডেশনটার থেকে। তো এখানে কিন্তু কনসিলারের জন্য আমি আজকে নিয়েছি ইনসাইটের মিনি একটা কনসিলার প্যালেট। তো বলতে পারো এটার মধ্যে একটাই শেড কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো এটা তোমরা 100 টাকার মধ্যেই পেয়ে যাবে। আমি আজকে যা কিছু ইউজ করেছি সব কিন্তু তোমরা 100 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমি এখানে সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই দেখো কনসিলারটাকে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে উপরের দিকে তাকিয়ে আন্ডার আইয়ের কনসিলারটা আমি ব্লেন্ড করেছি। তো তোমরাও যখন কনসিলারটা ব্লেন্ড করবে তখন কিন্তু আন্ডার আইটাকে ব্লেন্ড করার সময় উপরের দিকে তাকিয়ে নেবে। এরপর আমি ফেসটাকে কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য আমি ইনসাইডের ডুও কন্ট্রোল স্টিকটা থেকে কন্ট্রোল শেডটাকে পিক করে নিয়ে খুব ভালোভাবে আমার যেখানে যেখানে কন্ট্রোল করি হলোস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড, নোজ এইসব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু ব্লাশারের জন্য আমি নিয়েছি ইনসাইটের মিনি ব্লাশার, এতে আমার শেড 05। তো এটাও তোমরা 100 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো দেখো আমি চিক্সে, চিনে আর নোজে একটুখানি এখানে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর কিন্তু কন্ট্রোলটা আমি ব্লেন্ড করব। তো তার জন্য আমি কিন্তু আলাদা সাইড দিয়ে ব্লেন্ড করেছি। এখানে কিন্তু ব্লাশারটা যেই সাইডটা আমি দিয়ে ব্লেন্ড করেছি সেটা কিন্তু অপর সাইড দিয়ে আমি কিন্তু কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই হালকা করে আমি একদম কন্ট্রোলিং করেছি, যেহেতু দিনের বেলা। তো একদম যদি হার্শ কন্ট্রোলিং বা হার্শ মেকআপ করো তাহলে কিন্তু সেটা একদমই ভালো দেখাবে না। তো যেরকমই পিক্সে দেখাচ্ছিলো সেইভাবেই কিন্তু আমি লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো নোজটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি, ফেসটাকেও কন্ট্রোল করে নিয়েছি। এবার ফেসটাকে সেট করবো। সবকটা ক্রিম প্রোডাক্ট কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার কিন্তু আমাকে ফেসটা সেট করতে হবে, নাহলে ক্রিজ হয়ে যাবে। আর মেক শিওর করে নেবে তোমার যদি কোথাও ক্রিজ হয়ে গিয়ে থাকে আন্ডার আই বা আইশ্যাডো বেস যেটা তুমি ক্রিয়েট করেছো সেটাতে যদি ক্রিজ হয় তাহলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে পন্সের বেকিং পাউডারটা নিয়ে খুব ভালোভাবে আইলিডকে সেট করে নেব আন্ডার আই, জ লাইনের ওপরে, আর আমি একটুখানি মাউথের অ্যারাউন্ড এইসব জায়গা দিয়ে, আর ফোরহেডটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি, কারণ এইসব জায়গাতে ক্রিজ আসবে আর আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করেছি। তো সেই জন্য সেই সব জায়গাতে পাউডার অ্যাপ্লাই করে রেখেছি একটুখানি। এর মধ্যে আমি কন্ট্রোল করব ফেসটাকে হালকা করে, একটুখানি পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করে নিচ্ছি মার্সের 15 কালার আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে খুব ভালোভাবে আমি আমার হলোস অফ দ্য চিক্সে আর ফোরহেড নোজটাকে একটুখানি কন্ট্রোল করে নিয়েছি, জলাইনটাকে একটুখানি কন্ট্রোল করে নিয়েছি খুবই হালকা করে। তো এরপর কিন্তু পুরো ফেসের পাউডারটাকে আমি পুরো একদম বেস মেকআপটাকে সেট করে ডাস্ট আউট করব। তো এটা পুরো ফেসের মধ্যে একদম ছড়িয়ে দিয়ে বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। তো তোমরাও এভাবে করবে, তাহলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। এরপর হাইলাইটারের জন্য আমি সুইস বিউটির লিকুইড হাইলাইটার নিয়েছি, এতে আমার শেড ব্রঞ্জ। তো আমি এখানে ডাস্কি স্কিন টোন আমার, তো এখানে ব্রঞ্জ শেডটা খুব ভালোভাবে আমার স্কিন টোনে যায়। তো আমি এখানে ইনার কর্নার আর প্রাবনটাকেও হাইলাইট করে নিয়েছি, তারপর আমি আই লুকটাকে স্টার্ট করব। তো হাইলাইটারটাকে খুব ভালোভাবে ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করে নিয়েছি, তোমরাও চেষ্টা করবে ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করার। এটা কিন্তু যদি তুমি খুব বেশিভাবে বলতে চাইছি যে যদি তুমি একটুখানি প্রেশার দাও তাহলে কিন্তু মেকআপটা উঠে আসতে পারে হাইলাইটারের সঙ্গে। তো খুবই হালকা হাতে একদম ব্লেন্ড করবে। তো আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি চিক্সে, চিনে, ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেড আর
কিউপিড বোতে একটুখানি অ্যাপ্লাই করেছি। এরপর কিন্তু আই লুকের জন্য সেম আমি যে কন্ট্রোল করার জন্য পাউডার কন্ট্রোলটা ইউজ করেছিলাম কালারটা, সেই ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইনের ওপরে একটা ফেক ক্রিজ লাইন ড্র করে তারপর সেইখানে ব্লেন্ড করে নিয়েছি। কারণ আমার হুডেড আইস, তো আমি যদি ক্রিজ লাইনটা ড্র করি তাহলে কিন্তু আমার আই লুকটা একদমই, যখন আমি উপরের দিকে দেখবো তখন কিন্তু আই লুকটা কিছুই ভিজিবল দেখাবে না। তো আমি এখানে একটা ফেক ক্রিজ লাইন ড্র করে তারপর কিন্তু দেখো এইভাবে করে আইশ্যাডোটাকে ব্লেন্ড করেছি। তারপরে ক্রিজ লাইনে আরেকটুখানি নিয়ে তারপরে কিন্তু আমি আউটার কর্নার আর ক্রিজ লাইনটাকে একটুখানি ডিফাইন করেছি। তো এতে করে কিন্তু আমার চোখটা আরও বেশি সুন্দর বড় বড় টানা টানা দেখাবে। এরপর কিন্তু সেম কালারটা নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, যেইখানটায় বলতে চাইছি যে কাট ক্রিজ এরিয়াটা থাকে সেইখানে আমি একটুখানি ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি ফিঙ্গার দিয়েই। এরপর কিন্তু আমি এসেন্সের আই লাভ মাস্কারাটা নিয়েছি। এটা খুব ভালোভাবে ল্যাশেসগুলোকে কোট করে একদম উপরের দিকে তুলে দেয়। দেখতেই পাচ্ছ আমি 2 থেকে 3 কোট খুব ভালোভাবে আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে খুব ভালোভাবে কোট করে নিয়েছি মাস্কারাটা। তো একদম আমি আজকে কোনো ফলস ল্যাশেস অ্যাপ্লাই করিনি। তো দিনের বেলার জন্য তোমরাও যদি না চাও তাহলে কিন্তু ফলস ল্যাশেসটা স্কিপ করতে পারো। এরপর কিন্তু আমি এনওয়াইভের লাইনারটা নিয়েছি, ব্ল্যাক লিকুইড লাইনার। এটা দিয়ে খুবই থিনভাবে একটা লাইনার ড্র করে নিয়েছি, কারণ ওই পিক্সে দেখাচ্ছিল যে একদমই থিনভাবে একটা লাইনার ড্র করা আছে, আমিও সেইভাবে করেছি। তো তোমরা কিন্তু ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু লুকটা আরও বেশি ভালো লাগবে। তো পিক্সেও দেওয়া ছিল, তো আমি ভুলে গেছিলাম অ্যাপ্লাই করতে, সেই জন্য এখন করে নিয়েছি। তো এরপর কিন্তু ফাইনাল লুকটা নিয়ে চলে এসেছি মেকআপটাকে সেট করে নিয়ে। তো লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগেছে তাহলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর প্রোডাক্টের ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মেকআপ লুকটা কিন্তু ডে টাইমের জন্য পারফেক্ট। তোমরা কিন্তু সরস্বতী পুজোর দিন সকালে এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।